বছরের এই শেষ লগ্নে এসে শাস্ত্রীয় নৃত্যের মতো একটি শৈল্পিক আয়োজনের গুরুত্ব অপরিসীম। চঞ্চল এই সময়ের মাঝে ক্লাসিক্যাল নৃত্য যেন এক প্রশান্তির ছোঁয়া। আর সেই ভাবনাকে মাথায় রেখে গত 29শে ডিসেম্বর সৃষ্টি কালচারাল একাডেমির পক্ষ থেকে তনুশ্রী ঘোষের উদ্যোগে কলকাতায় একটি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডক্টর ত্রিভুনা সেন অডিটোরিয়ামে। এই মুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সুদীপ্তা আচার্য, পূর্ণিমা ঘোষ এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পরিচালক ডক্টর ঋতব্রত ভট্টাচার্য এবং কলকাতা কমিশনার অফ পুলিশ ললিত কুমার হালদার সহ আরও অনেকে। শাস্ত্রীয় নৃত্য হল দৃশ্যমান সঙ্গীত। যখন একজন শিল্পী মঞ্চে পদচালনা করেন তখন তিনি কেবল নাচেন না, বরং সৃষ্টি করেন এক অলৌকিক মায়া। বছরের শেষে এসে এই ধ্রুপদী ছন্দের মূর্ছনা আমাদের মনে করিয়ে দেয় যে জগৎ পরিবর্তনশীল হলেও শিল্প ও সংস্কৃতি শাশ্বত। এরকম আশা করতে পারিনি গো। আর এত বাচ্চা, আর এই 12-13 বছরে এত বাচ্চা, বাকি সময়টা তো জায়গা দিতে পারবে না কেউ। খুব খুশি হয়েছি আমি। তনুশ্রীকে আমি খুব বেশি দিন ওর সঙ্গে আমার পরিচয় হয়নি। এটা ওর ব্যাড লাক, আমারও ব্যাড লাগছে এতদিন আগে কেন পরিচয়টা হয়নি। আরেকটু ওকে হেল্প করতে পারতাম, আরেকটু তোমাদের সঙ্গে ক্লোজ হতে পারতাম। ঠিক আছে, যখন হয় তখনই তাকে মেনে নিতে হয়। একটা কথা, আমি এই বয়সে এইভাবে কেন করছি, সব থেকে যেটা দরকার, নাচের কথা তো বলবো না, যে যেরকম নাচে নাচুক, হেলথ, শরীরের একদম লক্ষ্য রাখতে হবে, বাড়াবাড়ি কিছু না, যতটুকুনি খাওয়ার দরকার মেনটেন, একটা হালকা এক্সারসাইজ, একটু নর্মাল খাবার দাবার, একটু বিশেষ করে আমি এই বয়সে এসেছি, কারণ আমিও তো ওগুলো পেরিয়ে এসেছি, আমারও যৌবন গেছে, আমারও অনেক কিছু গেছে, তখন থেকে আস্তে আস্তে কন্ট্রোল করতে শিখলাম। ভালো লাগছে নোরাউর সৃষ্টি কালচারের প্রোগ্রাম। সব থেকে বেস্ট লেগেছে আমার বাচ্চাদের যে নাচগুলো, প্লে গ্রুপের বেতালে যে এত সুন্দর তাল আর রিদিম হতে পারে, এই সৃষ্টির এই কালচারাল প্রোগ্রামের প্লে গ্রুপের নাচটা না দেখলে বোধহয় আমার জানা হতো না। আর এরপরে যেটা বলতেই হবে, পূর্ণিমা ম্যাডামের এই 84 বছরের একটা অসাধারণ পারফরমেন্স, নো ডাউট খুব প্রোগ্রেসিভ, ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে এবং আমি খুব আপ্লুত। সৃষ্টি কালচারালের এই অনুষ্ঠান ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান, যেখানে এরকম একটা স্টেজে পূর্ণিমাদির নৃত্য দেখতে পাবো এটা ভাবতে পারা যায়নি। 84 বছর বয়স, উনি অসাধারণ নাচ করেছেন। আর ছোট বাচ্চাদের কথা তো বলাই যায় না, এই বয়সে হয়তো আমরা কেউ স্টেজে উঠতাম না, উঠতে ভয় পেতাম, এবং তারা যে সাহস করে স্টেজে উঠেছে এটাই অনেক বড়, নাচটা অনেক পরের ব্যাপার। এবং এত সুন্দর নাচ করেছে সেটাও সুন্দর, এবং নাচের মধ্যে তাদের মন খুলে নেচেছে, ওই তালের মধ্যে যেরকম শিখিয়ে দেওয়া হয়েছে সেই নাচ কিন্তু ওরা নাচেনি, তাদের যেটা ভালো লেগেছে সেটা নেচেছে। আর সব থেকে বড় কথা বলবো, আমাদের তনুশ্রীদি এই সবাইকে নিয়ে এত সুন্দর করে যে প্রোগ্রামটা করছেন, এবং এটা ওনাদের বার্ষিক প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম একটা, প্রত্যেক বছরই হয়, খুব সুন্দর। এর আগেও আমি এসেছি এবং এই ছোটো ছোটো বাচ্চাদের নৃত্য দেখেছি, খুব ভালো লেগেছে। এবং এদের এখানে যারা শিক্ষকরা রয়েছেন তাদের তো অসম্ভব ধৈর্য, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। চারিদিকে যা চলছে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমরা সংস্কৃতিকে আবার নিজের মধ্যে আনতে পারি এবং সুন্দর করে নাচ গান করে কাটাতে পারি, ভালোবেসে কাটাতে পারি, এটাই, এর থেকে বড় কিছু না। কাটাকাটি মারামারিটা বাদ দিয়ে সুন্দর একটা পথে আমরা এগোতে চাই। খুবই ভালো লাগছে, খুবই অনুপ্রাণিত হচ্ছি, তার কারণ নাচের তাল বা কবিতার ছন্দ বা গানের সুরে বয়স দিয়ে তো মাপা যায় না, বয়সের সীমানার বাইরে, এবং সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এই যে 80 ঊর্ধ্ব মানুষটি, ব্যক্তিটি যে নাচলেন মঞ্চ কাঁপিয়ে, এটা দেখে তো খুব ভালো লাগছে। আমি যে কথা বলছিলাম, আমি আরও একবার বলবো, আমি মনে করি ব্যক্তিগতভাবে আগামী দিনে এআই অনেক কাজ করে দেবে, কিন্তু এআই যেটা করতে পারবে না, নন্দনতত্ত্ব, মনন, নাচ গান, সঙ্গীত, সাহিত্য, অথবা তুমি যেভাবে প্রশ্ন করছো এই প্রশ্নগুলো করতে পারবে না। এই যে ছোট ছোট বাচ্চারা নাচছে, আমি জানি যে এদের মধ্যে অনেকেই হয়তো নৃত্যশিল্পী হবে না,
বড় হয়ে এরা অন্য কোনো জায়গায় যাবে, কিন্তু এই যে নন্দন তত্ত্ব, ছন্দ, তাল, লয়, এই জ্ঞানটা হচ্ছে, এই জ্ঞানটা কোথাও তাদের অন্য সবার থেকে আলাদা করে দেবে। একটা সময় বাঙালি আরবি পার্সি শিখত, পরবর্তীকালে ইংরেজি শিখেছে কেরানি হবে বলে। এখন কিন্তু আর কেরানির চাকরি থাকবে না, এআই সব করে দেবে। কিন্তু এই যে নন্দন তত্ত্ব যদি থাকে, যদি তার মধ্যে সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য এসব যদি থাকে, তাহলে সে মানুষ হয়ে উঠবে, এবং সেই মানুষের দাম কিন্তু আগামী ভবিষ্যতে খুব বড় হয়ে দেখা দেবে। সুতরাং আমার মনে হচ্ছে যে সত্যি আমরা এই চর্চাগুলো যদি চালিয়ে যেতে পারি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা টিকে থাকতে পারবে কাজ করে। প্রথমত যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং 2026-এ এই চ্যানেলটি যেন আপনার সঙ্গে থাকে সেটা প্রথমে নিশ্চিত করবেন। তারপর বলি, খুব ভালো কাটুক 2026, বিভিন্ন কারণে তাৎপর্য, বিশ্বকাপ থেকে নির্বাচন, সব কিছু এই 2026-এ হবে। 2026-এ আমরা সবাই চেষ্টা করব আমাদের মতো রঙিন সুন্দর একটা পৃথিবী তৈরি করতে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।